মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কেউ শ্রেণীকক্ষে পড়ালেখায় ব্যস্ত, আবার কেউ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কলেজ মাঠে খেলাধুলা করছিল একদল শিক্ষার্থী। এমন সময়েই বিকট শব্দে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। বিস্ফোরিত হয়ে ধরে যায় আগুন। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ বাঁচাতে শুরু হয় ছোটাছুটি। প্রাণচঞ্চল ক্যাম্পাস মুহূর্তেই পরিণত হয় মৃত্যুপুরীতে। একজনের দেখলাম যে আপনার চোখের মনিটরে কিচ্ছু নাই, সবকিছু মানে পুড়ে গেছে। বাট অনেকে ডিটেনশন ছিল, কোচিং ছিল, সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে। অনেকে আবার খেলতেছিল মাঠে, তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্র্যাশ করছে কিন্তু সমানভাবে ক্র্যাশ করছে, এই জন্য প্রায়লো সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। আমরা দেখা করতে পারছি, যোগাযোগ করতে পারতেছি না। ওই বিমান ক্র্যাশ হয়েছে ওই সময় শুনছি, এরপরে আর কোনো যোগাযোগ আমরা করতে পারতেছি না তাদের। অনেক জোরে শব্দ হলো, আমরা সবাই নামার চেষ্টা করতেছিলাম এবং সবাই একটা খারাপ অবস্থা হয়ে গেছে। শুরু হয় হতাহতের উদ্ধার কাজ। সন্তানের জন্য অভিভাবকদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে ক্যাম্পাস। শুধু শিক্ষা প্রতিষ্ঠানটিতেই নয়, সন্তানের খোঁজ পেতে হাসপাতালে হাসপাতালে ছুটছেন অনেকে। কারো হাতে মোবাইল, আবার কেউ নিয়ে এসেছেন ছবি। 5171 আমি নিউজ দেখেই সাথে সাথে আমার স্কুলের স্যারকে ফোন দিয়েছি। স্যার বললো আমি তো বলতে পারি না এখনো, অনেক বাচ্চা কাচ্চা তো সবগুলো বেরিয়ে গেছে, ছুটির সময় এমনটা হয়েছে, আমরা খুঁজে পাইনি। কোন হসপিটাল খুঁজবো সেটাও জানি না। এখান থেকে শেষ হওয়ার পরে, অপেক্ষার পর শেষ হওয়ার পরে তারপর বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে। আহতদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রক্ত সংকট। অনেকে স্বেচ্ছায় এসেছেন রক্ত দিতে আহ্বানও জানাচ্ছেন অনেকে। ফরওয়ার্ডি একটা হলো, আরেকটা হচ্ছে মনসুর আলী এবং আরেকটা হলো ঢাকা মেডিকেল। এখানে সবাইকে জানাই দেওয়া উচিত, এখানে অনেক ব্লাড ক্রাইসিস চলতেছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।